হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? স্পেশালি আজকে চলে এলাম টুইঙ্কেল বুড়ির বার্থডে ভ্লগ নিয়ে। তাই আমরা পিপি আর ভাস্তি দুজনে মিলে একটু ছাদটা পরিদর্শন করতে এলাম, কারণ আজকের ডেকোরেশন আর পার্টিটা হচ্ছে আমাদের ছাদে। আর তাই দেখতে এলাম ডেকোরেশনের কাজ কত দূর চলছে। আর এদিকে দেখতেই পাচ্ছ প্রায় সন্ধে হয়ে গেছে। আর আজকে ডেকোরেশনের ভাইগুলো প্রায় অনেকটাই লেট করে এসেছিল, সেই জন্য কাজটাও একটু ঢিলে পড়ে গেছে। যাই হোক, এখন ছোট দিনের বেলা, সেই জন্য একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। আর এইদিকে চলছে ছাদের আরেক সাইডে রান্নাবান্নার কাজকর্ম। এদিকে রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে, শুধু ভাজাভাজিগুলো হচ্ছে। যাই হোক, ওরা এখন ওদের কাজ কমপ্লিট করুক, এখন আমরা ঝটপট করে রেডি হই। চলো, বার্থডে গার্লের ড্রেসও বেরিয়ে গেছে, বার্থডে গার্ল পরেও নিয়েছে। এখন বার্থডে গার্লের একটাই আবদার, পিপি আমাকে কিন্তু ভালো করে মেকওভার করতে হবে। তুমি ব্রাইড সাজাতে গিয়ে যা যা করো, আমার ফেসে কিন্তু সব কটা অ্যাপ্লাই করতে হবে। আর যাই হোক, বার্থডে গার্লের আবদার বলে কথা, চোখ বন্ধ করিয়ে যা যা করতে হয় সব কটা করেছি, যেটুকু না করলেই নয়। তোমরা হয়তো বুঝতেই পারছো। যাই হোক, ও না বুঝতে পারলেই হলো, ও বুঝতে পারলে আমার আবার চুল থাকবে না একটাও। আমার আবার সবকটা ভ্লগ মন দিয়ে দেখে, আমি নিজেই না নিজের ফাঁদে পড়ে যাই। যাই হোক, বার্থডে গার্ল রেডি হয়ে গেছে। দেখো, এই কেকটা অর্ডার করা হয়েছিল রায়গঞ্জ থেকে। আর আসার পথে কেকটা গাড়িতেই একদম নষ্ট হয়ে যায়। এত বড় একটা দুর্ঘটনা ঘটবে সত্যি ভাবতে পারিনি, তাও আবার একদম শেষ মুহূর্তে এসে। আর এগুলো একটা এমন সেন্সিটিভ জিনিস, খুব সাবধানে আনতে হয়। যাই হোক, দাদা আগেই বুঝতে পেরেছিল যে এরকম হয়েছে, ও সেই জন্য লোকাল থেকে এই কেকটা এনেছিল। আর এটাই হলো আজকে বার্থডে পার্টির ডেকোরেশনের ফাইনাল লুক। কেমন হয়েছে আজকের ডেকোরেশনটা অবশ্যই কিন্তু জানিও। আজকে আমাদের টুইঙ্কেল বুড়ি 5 বছরের হয়ে গেল। দেখতে দেখতে আমাদের ছোট্ট বুড়িটা কত বড় হয়ে গেল। আর এদিকে আমরাও সবাই তৈরি হয়ে গেছি। আর আজকের ফটোগ্রাফিতে ছিল রিনাদি, মানে রিনা সরকার। ভীষণ ভালো ফটোগ্রাফি করে। তোমরা যদি কেউ চাও বুক করতে, আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো। আর আজকে না অনেকদিন পর সবার সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগলো। দিদি, জামাইবাবু, এই হলো আমার সুন্দরী দিদি। আর এটা তো রিয়া, সবাই জানো। এক এক করে সবাই এলো। সত্যি বাড়ি ভর্তি লোকজন, এত ভালো লাগছিল। আর ও হলো এক মিষ্টি মেয়ে উৎসা। ইউটিউবে কিন্তু বেশ ভালো নাম করেছে। এই বয়সে এতটা এগিয়ে যাবে সত্যি ভাবা যায় না। ও কিন্তু আমাদের গঙ্গারামপুরেরই মেয়ে। চলো এবার নিচের দিকটা থেকে ঘুরে আসি, এখানেও প্রচুর লোকজন রয়েছে। এই দেখো, বৌদি চলে এসছে। বৌদিকে আজকে পিঙ্ক কালারের শাড়িটা পরে সত্যি ভালো লাগছিল। আর আমি বলেছি জন্য আমাকে রাগিয়ে যাচ্ছিল সমানে। আর আজকে অনেক দিন পর বিউটির সঙ্গে দেখা হলো। ও আমার পাড়ারই মেয়ে। আগে ভীষণ মজা করতাম সবাই মিলে। আর এই যে আমার পাশে বসে রয়েছেন টুইঙ্কেল বুড়ির পিপাই। টুইঙ্কেল মিকুকে পিপাই বলেই ডাকে। আর এদিকে চলছে খাওয়া দাওয়ার পর্ব। আর আজকের পুরো পার্টি অর্গানাইজ করেছে হ্যাপি ডে। আমরা তো ভীষণ স্যাটিসফাই হয়েছি। তোমরা যদি কেউ বুক করতে চাও, ওপরে আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিয়েছি, তোমরা বুকিং করতে পারো। শুধু ডেকোরেশন নয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে পার্টির প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট নিজেরা নিজেদের পছন্দ মতন করে সব কিছু পেয়ে যাবে। আর আজকে আমরা না ভীষণ এনজয় করেছি। এখন অনেকটাই রাত, এখন প্রায় লোকজন চলে গেছে। আর এখন বেরিয়ে পড়েছি আমি আর মিকু রিনাদিকে আগিয়ে দিতে। আর দেখো না, রাস্তা পুরো শুনশান, একটা লোকজনও দেখতে পাবে না। রাতটা তো কম হয়নি, এখন বাজে রাত্রি 1:30। চলো এখনকার মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো। গুড নাইট।